ক্ষেত্রে গাছের যে ভূমিকা এবং আপনার পরিবেশের জন্য বন্ধু, সেই বন্ধুকে এবং সেই গাছটিকে সন্তানের মতো লালন পালন করার জন্যই তাদের হাতে তুলে দেওয়া হবে এবং সেই বৃক্ষপ্রেমীর মানুষগুলো আজকে নেবেন। তারা মনে করেছেন যে একটি গাছ আমাকে অক্সিজেন দেয়, এই অনেক পাখি নির্ভরশীল, অনেক পাখি এই গাছে ফল খায়, কাজে গাছটিকে আমরা আগের গাছটিকে নিজের সংশোধন করে যত্ন করবো, নিয়মিত পানি পরিচর্যা প্রয়োজনীয় সরব এবং পরিবেশ দূষণ করবো না, গাছের বৃদ্ধি ও সুস্থতার জন্য নিয়মিত করব, পাখি মৌমাছি অন্যান্য জীববৈচিত্র্যের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সচেষ্ট থাকবো, রাসায়নিক অপব্যবহার থেকে গাছ ও মাটিকে রক্ষা করব, জলবায়ু পরিবর্তনের ক্ষতি। যারা দত্তক হিসেবে গ্রহণ করবেন তারা সেই গাছটিকে সন্তানের মতো লালন পালন করবেন। গাছের যে উপকারিতা, গাছ যে প্রকৃতির বন্ধু, গাছ যে মানুষের বন্ধু, গাছ যে পরিবেশের বন্ধু, সেই বিষয়টিকে উপলব্ধি করা এবং একটি গাছকে রোপণ থেকে বড় করা পর্যন্ত, একটি গাছকে একেবারেই একটি পূর্ণাঙ্গ গাছে রূপান্তর করা পর্যন্ত তার যে যত্ন, তার যে ভালোবাসা এবং পরিবেশের প্রতি তার যে ভালোবাসা, সেই বিষয়টিকে উপলব্ধি করার জন্য একটি গাছকে দত্তক হিসাবে একটি নতুন আইডিয়া। এই দত্তক গাছ দত্তক মানুষকে দত্তক দেয়, কিন্তু গাছকে যে দত্তক দেয় এবং দত্তক দেওয়া হয় এবং সে যে লালন করে, এমন কিছু প্রেমিক, বৃক্ষপ্রেমিক, যারা পরিবেশ প্রেমিক, তারা আসছেন আজকে এই গাছের দত্তক নেওয়ার জন্য। এটা খুব ভালো বিষয়। কেন? যে তারা অনলাইনে সেই জিনিসটি দেখেছেন এবং তারা আগ্রহ প্রকাশ করেছেন যে আমার বাড়ির আঙ্গিনায় একটি গাছকে দত্তক নিয়ে রোপণ করব, এটি আলাদাভাবে রোপণ করব এবং এটিকে যত্ন করব। এই উদ্দেশ্য নিয়ে এই গাছের দত্তক অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। ধন্যবাদ সবাইকে। একটু পিছাইতে হবে, একটু পিছাইতে হবে। আপনার বাচ্চাকে দেখে রাখবেন। একজন নারী দেখেন, একজন নারী নারী আছেন, নারী আছেন। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.